আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষা খাতে পূর্ণাঙ্গ সংস্কার করা হবে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষা খাতে পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার। আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব। এটা আমাদের অন্যতম অগ্রাধিকার। আজ রোববার 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সৃজনশীল, নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। একই সঙ্গে পাঠ্যক্রমকেও যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে। তার নেতৃত্বাধীন সরকার জাতীয় ঐক্যে বিশ্বাস করেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে নারী, শিশু, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সবাই এদেশের নাগরিক, সমান আইনের সুরক্ষার অধিকারী। এই ছিল এখনকার আপডেট। এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য বা শিক্ষা খাতের সংস্কারের জন্য অতি দ্রুত কাজ শুরু করা হবে। পাঠ্যক্রম পরিবর্তনের জন্য করণীয় যে বিষয়গুলো রয়েছে এ বিষয়ে খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইউনিটির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।